12 জুলাই একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রশিক্ষণ মিলছে না, উপকরণ মেলেনি শীর্ষক সংবাদ এবং একই বিষয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচারিত তথ্যের প্রতিবাদ জানিয়েছেন ত্রিশাল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার নাজনীন সুলতানা। প্রতিবাদ লিপিতে তিনি দাবি করেন, সংবাদের প্রকাশিত একাধিক তথ্য ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণীত। তিনি জানান, উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের এলডিপি প্রকল্পে তিনি 15 অক্টোবর 2023 সালে যোগদানের পর থেকে নিয়মিত অনুযায়ী দায়িত্ব পালন করে আসছেন। সংবাদের উল্লেখিত চেয়ার টেবিল বিতরণ, প্রশিক্ষণ সভার আয়োজন এবং প্রকল্পের বিভিন্ন উপকরণ বিতরণ সংক্রান্ত অভিযোগ সত্য নয় বলেও তিনি দাবি করেন। ডাক্তার নাজনীন সুলতানা আরও বলেন, প্রকল্পের উপকরণ যথাযথ নিয়মে সদস্যদের স্বাক্ষর গ্রহণের মাধ্যমে বিতরণ করা হয়েছে এবং এই সংক্রান্ত প্রয়োজনীয় নথি, ছবি সংরক্ষিত রয়েছে। পাশাপাশি প্রকল্পের সদস্যপদ, উপকরণ বিতরণ ও বিভিন্ন অভিযোগ সম্পর্কেও তিনি প্রতিবাদ লিপিতে বিস্তারিত ব্যাখ্যা দেন। তিনি প্রকাশিত সংবাদের বিভিন্ন তথ্যের সঠিকতা যাচাই করে প্রকৃত তথ্যের প্রকাশের জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। আমার নাম মোহাম্মদ খালিল ইসলাম, আমি ডেইরি ফার্ম খামারের মালিক। আমরা হসপিটাল থেকে অনেক সুযোগ সুবিধা পাইছি এবং সব যাবতীয় অনেক জিনিস আমরা পাইছি। চেয়ার পাইছি, গাই পালানোর জন্য মেশিন পাইছি, খের কাটার জন্য মেশিন পাইছি এবং হসপিটাল থেকে আমরা অনেক সুবিধাজনক জিনিস পাই। ওষুধপাতিও আমরা ফ্রি হসপিটালে পাই এবং ম্যাডামের যে কোনো আমাদের সমস্যা হইলে ম্যাডাম আমার সহযোগিতা করে। কিন্তু যারা কোনো কুচুক্তি মহল ম্যাডামকে হয়রানির জন্য তারা সম্মান নষ্ট করার জন্য এই কাজটা করতেছে, এর জন্য আমরা তীব্র নিন্দা জানাই। ঠিক আছে, পাইছি আপনার ওই খের কাটা মেশিন একটা, আর দুধ গাই পানানের যে আর চেয়ার টেবিল আমাদের অফিসে ওই যেদিন মিটিং হয় ওই বিষয়ে বসে কথা বলি। তারপরে ওই যে বালতি আর ওই দুধ রাখার সরঞ্জাম আর কি, 2টা বালতি, তারপরে একটা বালতি, 2টা ওই জারকিন আর বানুলানের সরঞ্জাম, এইগুলি আর কি আমি এটা পাইছি। এটা হচ্ছে আমি ওটা নিউজ করলো যে আমার এলডিপি প্রকল্প থেকে 2019 সাল থেকে এখন পর্যন্ত যতগুলো দেওয়া হয়েছে আমি অর্ধ কোটি টাকা 50 লক্ষ টাকার মতো আমি নিয়ে নিলাম। যে সম্পূর্ণ মিথ্যা একটা তথ্য। এখানে স্পেসিফিকলি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ সে দিতে পারেনি। সে বলতেছিল যে আমার কাছে কয়েকবার আসছে, আইসে বলে এটা চায়, উল্টাপাল্টা নিউজ চায়, মানে একটা ইনফরমেশন চায়, এটা চায় বলেছে। তো আমি বললাম, আপনার আসলে কী দরকার, আপনি একটা লিখিত আবেদন দেন, আমি ওই প্রেক্ষিতে আপনাকে তথ্য দেব। এটাতে তারা রেগে গেল আমার উপরে, রেগে গিয়ে বললো যে আপনি আমাকে তথ্য দিচ্ছেন না, এলডিপি যা দেওয়া হয়েছে দিনে সব তথ্য দেন। তা আমি একজাক্টলি জানতে চাইলাম, এলডিপি থেকে আমরা অনেক সেবাই দিয়েছি, কিন্তু কী সেবা তার লাগবে সেটা বলেনি। আমার সাথে রেগে গেল, রেগে যেয়ে তার পরবর্তীতে আমাকে হুমকি দামকি দিল, দিয়ে সে বললো যে আমাকে দেখে নেবে। প্রতিনিধি সে আমাকে বলছে যে সে লিখলো যে আমি চেয়ার টেবিল খামারি দেবে পৌঁছাইনি। আমি এখানে কিছু ছবি দেওয়া হয়েছে এবং আমি ওই চেয়ার টেবিল আমি খামারের বাড়িতে ট্রেনিং করাইছি, মিটিং করছি, অনেক ভিডিও ছবি আছে, সেটা আপনারা দেখবেন সাথে। এটা তার পরবর্তীতে আমরা যখন মিটিং হয়, মিটিংয়ে কোনো ভাতা থাকে না। সে আমাকে বলছে মিটিংয়ে টাকা দেন নাই, মিটিংয়ে টাকা দেয়নি। মিটিং যখন আমি করাতে গেছি তখন নাস্তা ছিল, আমরা বিস্কিট নাস্তা এগুলো নাস্তা দিয়েছি। এর পরবর্তীতে প্রশিক্ষণে জনপ্রতি 2 দিনের প্রশিক্ষণ, কখনো 2 দিনের প্রশিক্ষণ করিনি। এখন ছিল এখানে কখনো 2 দিনের প্রশিক্ষণ ছিল না, একটা ভুল তথ্য। আরেকটা বিষয় বললো যে দুধ দুহানোর মেশিন এবং পিজির মানে ঘাস কাটার মেশিন আমি নাকি বিক্রি করে দিচ্ছি বাইকগুলো। আমি এটা হচ্ছে যখন সরকার থেকে দেওয়া হয় তখন একটা পিজিতে একটাই দেওয়া হয়। এটা যখন রিসিভ করার পরে যখন দেওয়া হয় আমি কখনোই এটাতে ইন্টারফেয়ার করিনি যে কীভাবে দেওয়া হচ্ছে, কাকে দেওয়া হচ্ছে। আমি সম্পূর্ণ পিজির উপর ছেড়ে দিয়েছি যে আপনারা মিটিং করার পরে আপনারা সিদ্ধান্ত নেবেন যে কার বাসায় রাখবেন, কীভাবে এটা ব্যবহার করবেন, এটা সবাই মিলে ব্যবহার করবেন এবং কার কাছে থাকবে আপনি কিন্তু কখনো আমি এটাতে কোনো মতামত দিইনি। আর এবং আপনারা যদি চান আপনারা যে সরজমিনে দেখতে পারেন ওই পিজিতে ওই মানে চলতেছে এই ধরনের মেশিন এবং ঘাস কাটার মেশিন, সেখানে আমার কোনো ইন্টারফেয়ার নেই। অথচ বলে যে আমি এটা করছি। আরেকজন কথা বললো মুস্তাফিজুর রহমান, আমার পিজি সদস্য, তাকে মালামাল
পরে ডেকে এনে দেওয়া হয়েছে। তাকে ফোন করা হয়েছে যেদিন আমরা মালামাল দেওয়া হয়, কারণ অনেক মানে ভারী ভারী মালামাল, তা আমরা বলা হয়েছে যে আপনারা এতদিন এত তারিখে এত আসবেন। হয়তো উনি আসতে পারে নাই, মিস করছে, কোনো ও বললো যে তার একটা অসুস্থ ছিল, তো পরে আমরা ডাকে তাকে দেওয়া হয়েছে। এটাও নাকি তো আমার নাই, বলে ডেকে এনে পরে আমাকে দেওয়া হয়েছে। তো ডেকে এনে দেওয়া হবে না, আমরা যদি না পাই আমি দিব না। যারা বঞ্চিত হয়েছে পরবর্তীতে আমরা অধিক সম্পন্ন করার জন্য আমরা সব কমপ্লিট করার জন্য সবাইকে ডেকে এনে দেওয়া হয়েছে। আরেকটা কথা, এখানে বলে রিনা বেগমকে মালামাল দেওয়া হয়েছে, সে নাকি সদস্য না। অবশ্যই সে সদস্য, সে আমার 26 নম্বর সদস্য, সে আমার নিয়মিত ট্রেনিং করার সদস্য, তাকে আমরা মালামাল দিচ্ছি, এটা নাকি আমরা অন্যায় করছি। সে আমার একটা কথা বললো যে সে নাকি আমার সদস্য না। অথচ রিনা বেগম বলে যে আমি ম্যাডাম আমি নিয়মিত সদস্য, আপনি তো চেনেন আমাকে। হ্যাঁ আপনাকে আমি চিনি, এটা গেলো। আরেকটা বললো যে আব্দুল কাদের জিলানি, সে বলে যে মালামাল পায় না। আমাদের মধ্যে আব্দুল কাদের জিলানি দুইজন আমাদের পিজি সদস্য, একজন হচ্ছে সাঁখোয়া পিজি, একটা পুনাবাড়ি পিজিতে আমার কোনো আব্দুল কাদের জিলানি নামে কোনো লোক নেই। আমার সাংবাদিক বাইরের সামনে আব্দুল কাদের জিলানি আসছিল, সে তো তার সাথে কথা বলছে যে আমরা তো সব কিছু মানে পাওয়া হয়েছে। আর আব্দুল কাদের এআই কর্মী যদি হয়ে থাকে, সে আমাদের পিজি সদস্য না। সে হয়তো বা কোনো কারণে আমার প্রতি এই মালামাল পাতে তার বিলম্ব হচ্ছে বলে তার একটু মন খারাপ হতে পারে, এই জন্য যদি সে কোনো কিছু বলতে পারে আমি জানি না। আমার সে না করলে তাকে ফোন করা হয়েছে, আপনি কি এরকম কিছু কথা বলছেন? কেন আমি কোনো কথা বলিনি। তাছাড়া সে যে বললো যে আমাকে অর্ধ কোটি টাকা, এটা হিসাব তাকে দিতে হবে। কীভাবে সে আমার অর্ধ কোটি টাকা এখানে হয়? আমি তো এখানে মালামাল যা আসছে সব আমার ডকুমেন্ট আকারে এগুলো বিতরণ করা, এবং ছবি প্লাস হচ্ছে লিখিত ডকুমেন্ট এগুলো দেওয়া। আরেকটা কথা, এটা হরিরামপুর পিজির কথা বললো যে বুলবুল আহমেদ, এখানে এলএসপি আমি নাম্বার দিয়ে দিব। এলএসপি হচ্ছে হাবিবের সাথে কথা বলে জানবেন। সেই বুলবুল সে অনেক আগেই সে টাকা নিয়ে, যে জমা টাকা দিয়েছিল, টাকা দিয়ে চলে গেছে বলে যে আমি এই পিজি সদস্য থাকবো না। সে তো আমার পিজি সদস্যই না, তাকে মালামাল কেন দিব? আর সালমা বেগম বললো, সালমা বেগম নিজে আমার এদেরকে মালামাল নিয়ে গেছে, এবং সে বলছে যে ম্যাডাম আমরা তো বলি নাই যে মালামাল নিয়ে নিই, কিন্তু আমাদের এগুলো কেন এইসব আপনার বিরুদ্ধে মোটামোটা শোনাচ্ছে, সেটা আমরা অবগত না। উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমি 2.5 বছর যাবত এখানে চাকরি করি, 2.5 বছর না 3 বছরের কাছাকাছি প্রায় আমি সুনামের সাথে কাজ করতেছি। এর আগে আমার কোনো ব্যাড রেকর্ড বলেন, কোনো একটা বলতে পারবো না কোনো খামারি যে আমার বিরুদ্ধে কোনো আছে। হঠাৎ করে তাদের একটা চাওয়া প্রচুর লেগলো, ষড়যন্ত্র চালাচ্ছে, সেটা আমি অবগত না। তবে আমি এটা পেশাগত দায়িত্বের সাথে মোকাবিলা করবো।